রুটি চিনি দিয়ে চা ফুটিয়ে খা। কেমন বললাম শায়রিটা? শায়রি না গলার ডিম, কি আজে বাজে বকিস স্কুলে এসে, পড়া তো পারিস না। যা খুশি তাই বলি, তোর কি রে? প্রতিদিন স্কুলে এসে মাস্টারের কাছে মার খাস, বকানি খাস, পড়াশোনা তো করিস না। আমি যদি মার খাই বকানি খাই তোদের কি হয়েছে? তোদের কি জ্বালা হচ্ছে? এই তোরা কেউ ঝামেলা করিস না, না হলে স্যার আসলে স্যারকে বলে দেব। উঠে দাঁড়া, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। বস বস, সকালে বসে যা। কি পড়ালিব বলেছিলাম? স্যার আপনি আগামীকাল বলেছিলেন ভৌত বিজ্ঞানের লাইট নিয়ে পড়া নেবেন, মানে ভৌত বিজ্ঞানের আলো চ্যাপ্টারের পড়া ধরবেন। ঠিকই বলেছিস, আমার কিছু মনে থাকছে না রে, বয়স হয়েছে তো। স্যার আমার একটা কথা আছে, বলতে পারি? কি বলবি পচা, তাড়াতাড়ি বলে ফেল। স্যার আমি বলছি প্রতিদিন স্কুলে পড়া পড়া করে আর ভালো লাগছে না, আজকে একটা নতুন কিছু স্কুলে করান। স্যার ওর কথা শুনবেন না, আপনি পড়ান, পরীক্ষার বেশি দেরি নেই। আজ পচার কথাটাই শুনি, তুই একটা যুক্তি দে পচা, কি পড়াবো বল, কি নতুন কিছু করলে তোদের ভালো লাগবে বল। স্যার স্কুলে আজ আমাদের ক্লাসে একটা কুইজ কম্পিটিশন করলে ভালো হতো না? আমরা বোর হয়ে যাচ্ছি পড়াশোনা করতে করতে। মাঝে বাজে করে টাইম নষ্ট করেন না স্যার। থাম সন্টু, তুই থাম। পচা যুক্তিটা খারাপ দেয়নি। পচা যখন কুইজ কম্পিটিশন করতে বলতিছে, আজ ক্লাসে কুইজ কম্পিটিশনই করা হোক। কুইজ করতে গেলে দুটো দলে তো ভাগ হতে হয়, কে কোন দিকে হবি তোরা ভেবে দুটো দলে ভাগ করে নে। এই সবাই কুইজ করার জন্য রাজি তো? হ্যাঁ স্যার, আপনি যখন বলছেন আপনার কথাটাই মেনে নিচ্ছি আমরা সকলেই। আমরা কুইজ করতে রাজি আছি স্যার। আমিও রাজি আছি স্যার। তাহলে তোরা এবার দুটো দলে ভাগ হয়ে নে। স্যার আমাদের দলটা আপনি ভাগ করে দেন। তোদেরকে তাহলে এ দল এবং বি দলে ভাগ করে দিচ্ছি। পচা আর রাহুল যেহেতু ভালো পড়াশোনা করিস, তোরা একটা দলে ভাগ হয়ে যা, আর একটা দলে রোহিত, আরমান আর সুফিয়ান তোরা থাক। ঠিক আছে, গ্রুপ ভাগ করা তোদেরকে পছন্দ ঠিকঠাক মনে হয়েছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। এদের আর কোনো অসুবিধা নেই স্যার, ঠিক আছে আপনি এবার শুরু করুন। কুইজের কিছু শর্ত আছে, মন দিয়ে তোরা শুনেলে। 3টে করে প্রশ্ন করব দুটো গ্রুপকে। একটা প্রশ্নের মান হলো 5 নম্বর, আর উত্তর না পারলে ছেড়ে দিবি, বেশি লেথা জাবড়া করে টাইম নষ্ট করবি না। প্রথমে এ গ্রুপকে জিজ্ঞাসা করছি, এই প্রশ্নটার উত্তর দে। কোন জিনিস কাটলে বাড়ে? বল, তাড়াতাড়ি বল। স্যার পারবো না। এ টিম বল, একই প্রশ্ন। স্যার আমি বলছি পুকুর নদী কাটলে বাড়ে স্যার। ভেরি গুড। এ টিম 5 নম্বর পেয়ে গেল। এবার বি টিমকে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছি, কার ডাল নেই কিন্তু পাতা আছে? বি টিম, তোরা পারিসনি আগেরটা, তাড়াতাড়ি বল। পারবো না স্যার। এ টিম বল, সেই একই প্রশ্ন। স্যার বইয়ের পাতা। ঠিক উত্তর। এ টিম আবার 5 নম্বর পেয়ে গেল, তাদের টোটাল 10 নম্বর হয়ে গেল। এবার এ টিম বল আবার, প্রথমে চাঁদে কে গিয়েছিল? স্যার এটা আমরা পারবো না। বি টিম বল, সেই একই প্রশ্ন। স্যার লাইকা নামে একটি কুকুর প্রথমে চাঁদে গিয়েছিল। একদম ঠিক উত্তর। তোরা 5 নম্বর পেয়ে গেলি, তোদের 5 নম্বর টোটাল হলো, কিন্তু এ গ্রুপের 10 নম্বর হয়ে গেল, তোরা 5 নম্বর পিছিয়ে আছিস এখনো। বি টিম বল, যেহেতু তোরা 5 নম্বর পিছিয়ে আছিস তাই জন্য আবার তোদেরকেই জিজ্ঞাসা করছি, বল কোন দেশে মাটি নেই? স্যার আমি পারবো। বল বল, তাড়াতাড়ি বল। স্যার সন্দেশে মাটি নেই। একদম ঠিক উত্তর, তোদেরও 10 নাম্বার হয়ে গেল। এবার এ টিম বল, যেহেতু আমি ভৌত বিজ্ঞানের ক্লাস নিই, এই লাস্ট প্রশ্নটা ভৌত বিজ্ঞান থেকে ধরছি। এ টিম বল, মহাকর্ষ কাকে বলে? স্যার আমাকে একটু ভাবতে দেন, আমি বলছি। তাড়াতাড়ি বল, ভাবার কোনো টাইম নেই। স্যার দুটা বস্তু যখন একে অপরকে আকর্ষণ করে তাকে তখন মহাকর্ষ বলে। যেমন উদাহরণ স্যার, দুজন ভালোবাসা যেমন একে অপরকে আকর্ষণ করে, উদাহরণ।
আচ্ছা, তুই এসব কি উদাহরণ দিচ্ছিস? তোকে মহাকর্ষণ বললাম বলে তুই আকর্ষণের কথা বললি। তুই কি এসব উল্টা ফাল্টা উদাহরণ দিচ্ছিস? আয়, তোর কিছু পেলি না নাকি রে? আর কি তুই কোনো কিছু বস্তু পেলি না নাকি? স্কুলে এসে তুই কি কি উদাহরণ দিচ্ছিস? সূর্য, পৃথিবী, এইসব কি কোনো বস্তু পেলি না না? এর জন্য তোকে কোনো পয়েন্ট দেওয়া যাবে না। স্যার আমার ভুল হয়ে গেছে, পয়েন্টটা দিয়ে দেন না। না না, তোকে এর জন্য কোনো পয়েন্ট দেওয়া হবে না। তুই এসব কি ভুলভাল বলছিস আমার সঙ্গে, এরকম আমার সামনে এসব কি বলছিস? তাড়াতাড়ি বল। বি টিম, তোদের জন্য সেই একই প্রশ্ন। তোরা যদি এটা পারিস তোরা তবে জিতে যাবি। না, তোদেরকে একটা অন্য প্রশ্ন জিজ্ঞাসা করছি। বল, সমুদ্রের ঢেউ কেন হয়? স্যার আমি এগুলা পারবো না। সমুদ্রের ঢেউ কেন হয় তা সমুদ্রেই জানে, আমি কি করে বলতে পারবো স্যার? কেন রে, তোদেরকে কি এগুলা পড়ায়নি? পারবি না কেন রে? কেন রে, কুইজ করার জন্য তো অনেক লাফালাফি করছিলিস। পারবি না কেন? পারবি না মানে বল। দুই দলেরই ড্র ড্র নাম্বার, দুজনেরই 10-10 নাম্বার। ভালোই হলো, দুজনেরই ড্র ড্র নাম্বার হয়ে গেল। আমাকে কোনো প্রাইজ দিতে হলো না। পরের দিন কিন্তু এসব কুইজ টুইজ কিছু করব না, পড়া ধরবো। আজকে আমার ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তাই যাচ্ছি। চুপচাপ বসে থাকবি, কেউ চিল্লান চিল্লিন করবি না। তো বন্ধুরা, এরকম ভিডিও নতুন হাসির হাসি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিবেন, যাতে আপনাদের কাছে নতুন এরকম হাসির মজার ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ধন্যবাদ।